আমরা এক দুই শৈল মা মারা যায়, বাবা মারা যায়, যে সময় বাবায় সব উল্টাই দিলাম, এই সময় খান দিয়ে বেগর না কলিমার তলকিন দেওয়া আছে, না মুখ ফানি দেওয়া আছে, না কোরআন শরীফ তিলাওয়াত আছে, আসেনি ভাই? ও মালাকুল আরহাম, এই হায়দ্রাবাদের সামান্য মাটি লইয়া যাও, তার মা রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা বড়ইব, এই মাটি আমার বন্দার শরীর মিক্স হইব, আমার বন্দার যখন মরণের সময় আইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময়। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন ও সারা তনে বুদ্ধিমান মানুষ সারা, আমরা খৈমনালি ও মানুষ। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। জি 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 জি, আচ্ছা। ইয়া আল্লাহ ওয়া আলা আলি চলে গেছে না? জি আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপড়ের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না, ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের লালা এলাকা মোহাম্মদপুর পুরানা টিনওয়ালা জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই পৃথিবীর মধ্যে মানব কুলে আল্লাহ জন্ম দিয়েছে। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য জন্তু জানোয়ারের ঘরে দিতে পারে, তাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব আছে। অবশ্যই হাজিরিন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে, এর মধ্যে দুই জাত আল্লাহ শুধু তার ইবাদতের জন্য পয়দা করছে। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসান রে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে সুবহানাল্লাহ। জমিন আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, এর মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আইজ আপনার এই মোহাম্মদপুর এলাকায় আমার জোয়ান বাহিনীতে তো ওয়ামা করিয়া আশা করিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবর দিনী মাহফিলে একজন করছেন। আল্লাহ কবুল করুক সবাই হোক আল্লাহুম্মা আমিন। দীর্ঘদিন তলে পরিশ্রম করিয়া এত মেহনত করিয়া উলামায়ে কেরাম হল বালা বালা সিয়া দাওয়াত দিছে। আল্লাহর মনসা হইছে, আল্লাহর মনসা হইছে আল্লাহ জমিন ও রহমত রে নাজিল করছেন সুবহানাল্লাহ। কালকে রাত্রে তো নে আল্লাহর মনসা হইছে হলেন, কালকে রাত্রে 9:30 বাদে তো এই জমিনও মেঘ আরম্ভ হয়েছে। শুক্রিয়া, এখন মেঘর দরকার, মেঘ না হইলে হইতো না, মেঘর দরকার। অনেক মানুষের ফুসকুন্নি শুকাই গেছে, মানুষ কুশল করতে পারে, এর কারণে আল্লাহর রহমত নাজিল হয়েছে। আপনার আর মন দুর্বল করবেন। আইজের বাদেও তো আপনার আর ওয়াজ আছে, আছে না? ওয়াজ আছে। গতকাল আমি লাস্ট প্রোগ্রাম করছি শিলচর সোনাবাড়ি ঘাট 2 নদী 2য় খণ্ড বরখাড়ল ফান। রাইট ফোনে 2টা মাইকে উঠিছি। ও পরিমাণ মানুষ আর ও পরিমাণ মেয়ে, এর বাদেও এক মানুষ আল্লাহর হাওলা লড়িছেন না কওনা সুবহানাল্লাহ। ও পরিমাণ মেঘর মাঝে প্রোগ্রাম হয়েছে। এর আগে আসলাম আমি সুরতারা, মেঘর মাঝে প্রোগ্রাম হয়েছে। এর আগে আসলাম আলগাপুরের হয়েছে বাউয়া, এর আগে আসলাম চন্দ্রপুর। অবশ্য মেঘে চেতাইছে না বাদর প্রোগ্রাম, এর বাদেও মানবরপুর আসলো। আইজ আপনার আর এই জায়গাত কিছু মানুষের মন বেজার দেখা যায় না। শুক্রিয়া আদায় করে নাই যে আপনারা ওয়াজ করতে পারেন। বর্তমানে ওয়াজ এই বছরের মাঝে আইজ 2 ওয়াজ আইজ ক্যান্সেল আমার বুঝেছে। প্রায় 11টা তনে 12:30 বাগাবাজারে জামালপুরে বিরাট বড় সম্মেলন আছে। আসরের আগ মুহূর্তে ফোন আইছে যে দিনও মেঘ দিয়ে আবার প্যান্ডেল সানি লেছে, ওই যে ক্যান্সেল করিলাম। আবার রাত 1:30 তনে 3টা পর্যন্ত টাইম আসলো শিলচর সোনাই বাউরি খান খসুদরম সারিয়া হাতিখাল বাজার হইয়া খুতবাত থাকতে ফোন আইছে যে বিকাকুর মেঘে উড়াই নিছে, বুঝাইছে। এটা মৌলার হুকুম। ওয়াই 2 প্রোগ্রাম কিনছে, এর বাদেও তো আপনার আর এই প্রোগ্রাম চলেন না। আমি যখন লালা বাইপাসও ঢুকেছি যে দেখছি দক্ষিণ খালা বানাই দিয়েছে, হয়েছি রে আল্লাহ ই ওয়াজও মনে আই নাই। আপনার আবদুল্লাহ হুরতিমাতা সাড়িয়ালে দেখছি তোরা রই উঠিছে, হয়েছি না ওই বলে না। এর কারণে যারা বাড়ি করে আসে আপনারা মানুষ তো এক গুরু পাকিস্তান, এক গুরু আফগানিস্তান, এক গুরু পাকিস্তান করার কোনটা নাই, কারণ তলে ভেক। এর বাদে যে ওয়াজ আসরের বাদে আলোচনা করছেন টাংটুর বর্তমান পীরজাদা আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। ওটার ভাই যদি আমরা খেয়াল করিতে আমরা জীবনটা কামিয়াব হইব না, কামিয়াব হইব। অবশ্যই হাজিরিন, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নয়, অস্থায়ী। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের সার গ্রহণ করতেই লাগবে, মরা লাগবে না। আজ বহু মানে ওয়ামা করে দাওয়াত দিছেন, টান্টুর সাহেবে আমারে বহু আগে দাওয়াত দিছেন, হয়েছে নিনো আপনার না হইলে হইতো না, হয়েছে মাগরিব বাদ। জি হ্যাঁ
আমি ওয়াজও আছি তোলা বাদে মানে এখন তোর ফোন খালি মেঘে দিছে না ধরলেও তো বেড়া বেজারইবান চলে আল্লাহ দেবীটা হইল মৌলার হুকুম হুকুম নাই মৌলার হুকুম। উপস্থিত হাজিরিন, আমিও বড় আশা করিয়া ওয়ামা করিয়া আইছি আল্লাহ আমারে আশার তৌফিক দান করছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এর কারণে আমি অনুরোধ করব, আমি যত সময় আছি আপনার সামনে আপনারা ধৈর্য সহকারে বইবা। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন তাহলে কোরআন হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আমার ক্ষমতা হইতো না। যদি আল্লাহ আমার সাহায্য করেন না, আমার ক্ষমতা হইতো না, আমি আওয়াজ বার পারতাম না। আমি সাহায্য চাই আর রেবা মৌলা, তোমার বন্দাবান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিছ আল্লাহ। আমার কোরআন হাদিসের ভিত্তিতে আপনার বন্দাবান্দি হলের সামনে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করা সারা আল্লাহ মান। এই জমিনও আমরা স্থায়ী না অস্থায়ী, জমিন যেটা সেটা অস্থায়ী, জমিনেরও একদিন মরণ আছে, আছে না? জমিনেরও মরণ আছে। এর কারণে এই জমিনও যদি মানুষ বনতে চায় তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে না। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, বন্দায় জমিনও নমাজ পড়া লাগবো। কি করা লাগবো? নমাজ পড়া লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো। নমাজ পড়িতে হইলে বন্দায় বিনয়ের সহিত খুশু খুজুর সহিত বন্দায় জমিনও নমাজ পড়া লাগবো। যে মানুষের যত ধীরে স্থিরে শান্তি মনে বন্দায় নমাজ পড়ে আল্লাহ তার বন্দার জীবন কত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, নমাজ হইল জান্নাতের চাবি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি হইল পাক পবিত্র। নমাজ জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল পাক পবিত্র। এর কারণে এই জমিনও আমরা নমাজ পড়িতাম, আল্লাহর কুদরতের কদম সিজদা করতাম। আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, তাকওয়া অর্জন করতাম। যার মাঝে তাকওয়া আছে, ফরহেজগারি আছে, আল্লাহর বন্দার দিল পরশা আছে, হওনা সুবহানাল্লাহ। যার মাঝে তাকওয়া নাই, ফরহেজগারি নাই, আল্লাহর বন্দার দিল মুগ্ধ হয়ে যায়। এর কারণে জমিন তাকওয়া অর্জন করতাম, ফরর হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না। এতিম মিসকিন যারা আছেন এরারে জমিন মায়া করতাম, মহব্বত করতাম। গরিব যারা, অসহায় নিরুপায় যারা, এরারে জমিন মায়া করতাম। আল্লাহ আপনার আমার দুনো জাহানের জীবন উজ্জ্বল বানাই দিবা সুবহানাল্লাহ। আজ এলাকার জওয়ান বাইনতে ওয়াজ আয়োজন করছেন, কারণ একটা উদ্দেশ্য হইল আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন উজ্জ্বল বানাই দিতে হন আল্লাহুম্মা আমিন। আর কিতা বলে আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীরের জন্য দুজখের আগুন দিয়ে হারাম করে দিতে সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বহু জওয়ান বাইন আছেন এই কমিটি, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই, এলা আছেন না। বহু বাইন আছে, বহু জওয়ানে চিন্তা করছেন যে আমার মা যদি এই জমিন রইতা, বাবা যদি রইতা, তে আমার মারে আমি লালা বাজার তনে আপেল আনি দিলাম, অনেক সিনার আনি দিলাম, অনেক কমলা দিলাম। আমার মা নাই, বাবা নাই, পয়সা নাই তো আমার বাসে। আমি হলো ওয়াজর পিন্ডালো, ওয়াজর উপলক্ষে দিলে ওলামাই কেরাম হলাইবা, দোয়া করবা, আল্লাহ আমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এই যে এলাকার মধ্যে গানোর রূপ আপনারা রূপে খুশ রাজি হইব, কারণ প্রত্যেক ওলামাই কেরাম হলে দোয়া করবা যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী, আল্লাহ প্রত্যেকের আপনি মৌলায় জান্নাতুল হাওলা ফরমাও সারাই হোক আল্লাহুম্মা।
এর কারণে এই পৃথিবীর মধ্যে আমরা কিতা করতাম? মা বাবার খেদমত, মা বাবার সেবা, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমরা জমিনে মারা যাইমু, কবরও যাইমু। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমু, কবরও রাখা হইব। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। আজ আমার মতন আপনার মতন বহু জওয়ান আজ জমিনও নাই, অন্ধকার কবর মোহাম্মদ ফরিদগার, মোহাম্মদপুর কবরিস্তান আছেন না। এরা কিয়ামতের আগে আর আইতা নাই। মানুষ কিয়ামতের আগে আর আইতা নাই, কারণ এরা দুনিয়া তনে বিদায় নিছে। আমার আল্লাহ ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায়, বান্দারে এই জমিনও আছে, একদিন তোমরা বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আবার কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানও এই জমিন তো আমি আল্লাহ তোমরা মানুষ মালাই তলি মহল্লা। সুবহানাল্লাহ। এর কারণে এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সম্মানী, এই নবীর উম্মত যারা, তারাও সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী জান্নাত প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় জান্নাত প্রবেশ করতে নাই, কোনো নবী উম্মতি জান্নাত প্রবেশ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এত দাম, এত মর্যাদা, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক কিরকম আছে। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন আমার নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কিরকম ছিল। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো হইলাও। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম, কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম, কোরআন শরীফ। এর কারণে এই নবী মারিয়া কলিমা প্রচার করছেন না, দ্বীন ইসলাম প্রচার করছেন না। জি, কোন মানুষের মারিয়া কলিমা পড়াইছেন না। আমার নবী কোন মানুষরে বান্দিয়া কলিমা পড়াইছেন না, দমাও দিয়া কলিমা পড়াইছেন না, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ব্যবহার, চরিত্র, এর কারণে আজ আমার ব্যবহার, আমার চরিত্র কিরকম, সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগবো। জি, নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিনও টান তনে, টান বয়স তনে ছোট যারা আছেন এরারে মায়া করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, টান বয়স তনে বড় যারা আছেন এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। এই আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত নয়। এর কারণে আমার ব্যবহার, আমার চরিত্র জমিন ঠিক করতে লাগবে। এর কারণে আমার বুজুর্গ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা-বান্দী হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো মানুষরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলা। আল্লাহুম্মা, তোরা আগে দিয়ে আগ কোন তের ফল দেব, আপনার আগে দিয়ে দিতাম। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, আল্লাহর হুকুম হইব একদিন আমি দুনিয়া তনে বিদায় নিব, আপনারা মারা যাইবাই। বন্দাকে কোন সময় মারা যাইব এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে একগুলো মানুষে যদি চাই, যদি কোনো হকানি বলি আল্লাহ তখনই রে, আর যদি আল্লাহর দরবারও চাই, আল্লাহ মরণ 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে মরণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জিনিস বানাইলাম, একটার নাম হইল মত, আরেকটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আমি আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করলাম আমার বান্দা বান্দিরে এই জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরে বালা বুরা পরীক্ষা করার জন্য। বাইরে জোয়ান জমিনে মরণ ডরাও, মরণ ডরাইনি, আমরা মৌতরে ডরাইনি, যাব হল মাতো না, খে খে ডরাই না, তোরা হাত কান তুলো না। বুঝো আল্লাহ দেখ মৌতর ডর নাই। আচ্ছা সারাই মৌত ডরাইতাম, মৌত খারে হয়, মৌত খারে হয়। নবীজির কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ মৌত কাহাকে বলে? নবীজি ফরমাইন মৌত ও জিনিসে হওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ছেলের মায়া, বিবির মায়া, আত্মীয় স্বজনের মায়া, যে জিনিসের ধ্বংস করিলায় তুলি দিতে পারে তার নাম হইল মৌত, তার নাম মৌত। এর জন্য আমার বুজুর্গগণ মৌত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ সারা আমরা রে হইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সারা তনে বুদ্ধিমান মানুষ সারা আমরা কইমনালি ও মানুষ জান 4-5 সন্তান দিয়েছেন, পড়াশোনা করাইছেন, বিবাহ দিলেইছেন, খাই খারবারের ব্যবস্থা করে দিলেইছেন, ও মানুষ বুদ্ধিমান। জি আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন, ও মানুষ জমিনের মধ্যে বুদ্ধিমান,
যে মানুষে জমিন বেশি বেশি করি মরণে স্মরণ করে, আর যে বন্দায় জমিন বেশি বেশি মরণ দিয়ে ধরিলাই, ও মানুষ হইল জমিনের মধ্যে আকল মন করোনা। সুবহানাল্লাহ। কোন কারণে আমার বুজুর্গণ, যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কামড় নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়ি তোলায়। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব। বন্দায় জমিন ভালো ব্যবহার করব, এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গরা, মানুষ দুনিয়ার জমিন আমার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত, তার নাম হইল মৌত। মানুষ জমিন আমার সিরিয়াল আছে, কিন্তু মানুষ বিদায় নেওয়ার কোনো সিরিয়াল জমিন নাই। বাবা জমিন আছে, সন্তান জমিন তনে মারা যায়, মা জমিন আসলে জাদু মারা যায়, দাদা জমিন আসলে নাতি জমিনও মারা যায়। কোনো সময় দেখা যায় সন্তান জমিন আসলে মা বাবা মারা যায়। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারও দোয়া করিও যে আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ আমার হায়াতের মধ্যে আপনি মৌলায় বরকত বাড়াই দেও, সারায় গো আমিন। আমার বুজুর্গরা, মানুষ মারা যায়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআ একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আমরার মৌতর সময় কোন ফিরিস্তা আইবা, কোন ফিরিস্তা আইবা সাহাবা বলছি? আজরাইল আলাইহিস সালাম। এনার লোকে মায়া আসেনি? খার খার মায়া আছে দেখি হাত তুলুন বেটা। হে আজরাইল খারে হয় বুধু পাইছে না, 200 তুলিছে। আজরাইলের জন্য কোনো মানুষের মায়া নাই, আসেনি? আমারও নাই, আপনারও নাই। আজরাইলের জন্য কোনো মানুষের জমিনও দোয়া করেনি, কোনো মানুষের দোয়া করে না, করছেনি? হযরতে জিবরাইলের জন্য মানুষে দোয়া করে, হযরতে মিকাইলের জন্য মানুষে দোয়া করে, হযরতে ইসরাফিলের জন্য মানুষে দোয়া করে, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য মানুষে দোয়া করে না। কিন্তু জমিনের মধ্যে ইতিহাস সাক্ষী আছে, এক ব্যক্তি সদা সর্বদা আল্লাহর দরবার মালাকুল মউত হযরত আজরাইলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে এনার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বারহরে আসাওয়াল হাবাই ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যখন আল্লাহর দরবারে দোয়া করতা, আয় আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমার সন্তানাদের মাফ করিয়া দেও, আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মাফ করিয়া দে। খিতার লাগি দোয়া করতা, তার উদ্দেশ্য হইল যে আমি জমিন তনে বিদায় নিব, আজরাইলের লগে মোলাকাত করা লাগে। বলে না, আমি যদি আজরাইলের লাগে দোয়া করি, তে আমার মৌতর সময় তোরা আমার মায়া করবা। এই কিতাবলা মায়ার বেরি ইচ্ছা নেই, আচ্ছা না? এনার নাম আজরাইল, এনার কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। মার কোনো সন্তানে মার স্তন দুধ পান করে, এমত অবস্থায় মার জান কবজ করতে পারেন। এনার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সন্তান মার কুলো, মা গল্পতা হয়, এমত অবস্থায় সন্তানের জান কবজ করিলে এনার নাম হইল আজরাইল আলাইহিস সালাম।
আজরাইলের কোনো মায়া নাই, কোনো দয়া নাই। যার যে আমল আছে সেই আমল অনুপাতে আজরাইল আলাইহিস সালামে মানুষের খামটা করিয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ বাইরে মন্তর আলোচনা করিয়ার বন্দায় যদি জমিন মরণ ডরায়, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের যখন মরণের সময় সামনে আইন নাই, আল্লাহর বান্দা বান্দির সামনে আয়, আল্লাহর বান্দার করো মোহাম্মদপুর গ্রাম রাত 12টার সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার সামনে আইবা। আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু, তুমি রাত 12টার সময় আমার মোহাম্মদপুর গ্রাম আমার ঘর আইলাই, তোমার জীবনের মাঝে লালা জমিনও দেখলাম না, তোমার আব্দুল্লাহপুরের জমিনও দেখলাম না, তোমার দীননাথপুরের জমিনও দেখলাম না, তোমার হাসিউরার জমিনও দেখলাম না, তোমার মোল্লার কুবার জমিনও দেখলাম না। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার ঘর আইলাই, তুমি কে তোমার পরিচয়টা আমারে দিয়া দেও। ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি আমারে এখন কইলা। আরো আগে দিয়ে আইতো না, আরো থোড়া থোড়া আগে দিয়ে আইক ঘরে মানুষ বাদ টান টানত কমিটির মানুষের শরম করে যে আপনারা দাওয়াত দিছেন, এখন অবশ্য বোয়ার ব্যবস্থা দিয়া দিলেইছেন, আপনারা আইতে পারবেন কবাই দাঁড়ে দিয়ে আইক। ও ও যারা বত আছেন এরা আগে দিয়ে আইব, যারা বত আছেন আগে দিয়ে আইক, পিছনের মানুষ পিছনে আইয়া বইবা। আর তোরা যে কেনে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা জানাইব তুমি কে তোমার পরিচয় দেও। হযরত আজরাইলে জানাইব বান্দা আমি তোমার লালা সার্কুলার এলাকার কোনো মানুষ নাই, আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কোনো মানুষ নাই, ভারতের মানুষ নাই, আমেরিকার মানুষ নাই, লন্ডনের মানুষ নাই। ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। তখন বন্দায় আজরাইলের ভাই চাইব, বন্দায় ডরাইব, থর থর করে কাঁপিব। বাইরে জওয়ান মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মা জমিনও মারা যায়, বাবা জমিনও মারা যায়, সন্তান মা বাবার নিকটে তাকইন নানি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হয় মানুষের মরণের সময় তোমরা জমিন কয়েকটা জিনিস দিয়া সাহায্য করিও রে, আল্লাহর বান্দা বান্দির দ্বারা তোমরা কান্দিও না। আমরা রে দুই শৈল মা মারা যায়, বাবা মারা যায়, যে সময় বাবা সব উল্টাই দিলা, এই সময় খান দিয়ে বেগর না কলিমার তলকিন দেওয়া আছে, না মুখ ফানি দেওয়া আছে, না কোরআন শরীফ তিলাওয়াত আছে, আসেনি ভাই মাথো না। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষ মারা যায় আল্লাহর বান্দা বান্দির খানুর দ্বার হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই সময় মানুষের সামনে শয়তান হাজির হয় মানুষের ইমানটা ধ্বংস করার জন্য। এর কারণে বন্দারে কলিমা হইয়া হইতে পারতে নাই, ধীরে ধীরে, অত আসতে নাই, অত জোরে নাই, নর্মেলের সহিত আল্লাহর বন্দা বান্দির খানোর দ্বারা হইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কারণ আল্লাহর বন্দায় শুনবো এই সময় বন্দায় আজরাইল যখন দেখবো, দেখার লগে লগে বন্দার ডরাই যাইব। বন্দায় আজরাইল দেখিয়া মুখটা দেওয়ালের দিকে বন্দায় সরাইব। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার মুখের সামনে বা মুখটা সরাইব। বন্দায় ডরাই যাইব, আয় রে আয়, আমার জমিনের সময় নাই, এখন আমি দুনিয়ার জমিন তুনে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের ও পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সারা কলসর জল আনিয়া দেও তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার কইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইম, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইম না। এই সময় যদি বন্দার জল দেও না, যদি বন্দায় শয়তানের জল পান করিলাই তাহলে আশা নাই বন্দার জবান দিয়ে কলিমাটা নসিব হবে না। এই সময় জমিন খান দিও না। মা মারা যাইবা, বাবা মারা যাওয়ার সময় বাবার মায়া দেখাও রে, কলিমা দিয়ে সাহায্য করিও, পানি দিয়া জমিন সাহায্য করিও। সন্তান সারা সন্তান মার সামনে দাঁড়াইবা, বাবার সামনে দাঁড়াইয়া দোয়া করবা, আয় আল্লাহ যদি আমার বাবার হায়াত কমিয়া যায়, আমার হায়াত নিয়ে আমার বাবা জানোর হায়াত রে বাড়াই দে, ও কামাইবে না। বন্দার জীবন শেষ, আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে হাজির। এই সময় জাদুমণিয়ে বাবার মুখ যখন পানি দিবাই, বাবায় জমিনও পানি খাইবা, জাদুর ভাই চাইবা, জবান বন্ধ হইব, কিন্তু মানুষের চক্ষু জমিন বন্ধ হয় না। বাবাই জাদুমণির মুখ পাই চাইবা আর শুক্রিয়া দেয় করবা, ও জাদুমণি আমি বাবাই না খাইয়া জমিন খাওয়াইছিলাম, সারা জীবন আমি মিজোরামের জমিন খাম করিয়া খাওয়াইছিলাম, আমি বেঙ্গালুরের জমিন সারা জীবন খাম করিয়া তোমার জমিন লালন পালন করছিলাম। ও বাবা রে, আজ মারা যাওয়ার সময় আমার জীবনের শেষ পানিটা তুমি আমার জাদুমণিয়া খাওয়াইলা। মা বাবার সন্তানের লগে জমিন উপরে ভাল মায়া, যখন মা বাবা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার সময় সন্তান আদি মা বাবার সামনে আয়, মা বাবাই চক্ষু মেলিয়া সন্তান আদির বাসায় আর জমিন কান্দ, ও জাদুমণি এখন আমি বাবা জমিন তলে মারা যাইয়া আমি আল্লাহর হলা করিয়া জমিন তলে বিদায় লিয়া। বাবা জমিন খুশ হই, রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দারু আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তাই তেলাওয়াত করিও, করেননি? কোরআন শরীফ তেলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের কোন সূরা কোন আয়াত আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ জমিনে যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা দিল আছে রে, এর জন্য বন্দা মারা যাইব, আল্লাহর বন্দা মন্দির সামনে কোরআন শরীফের দিল সূরা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা হইলাও? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় কলবুল কোরআন সূরাতুল ইয়াসিন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দারো খানোর দারো সূরা ইয়াসিন তিলাওয়াত করিও, আল্লাহর বান্দার দিলে দেব আইরে আয়। এই জমিনে আমার সাহায্যকারী কেউ নাই, আমার দারো কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার নিকটে, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাই চাইব, আর বান্দায় পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষে জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, বন্দায় ডরাই যাইব, বন্দায় মারবাই চাইব, মা গো আমার মাথা দ্বারা বই রইছ, আজরাইল আমার সামনে, আমি আজরাইলের সামনে তোলে সরিয়ে যাবার সময় নাই। হযরত আজরাইলে জানাইবা, ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আল্লাহ যে আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুম হইছে আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমার তুলি লাইম, ও আজালু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সন্তানাদি জমিন হেঁটে মাইবা। ও যাওয়াজতাকা ইম্মা। ও বান্দা আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার বিবি যাই না সই, তোমার বিবি জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। বাইরে জোয়ান আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার হাতের দিকে অগ্রসর হইবা, ওই সময় হাতে জানাইব আজরাইল এই বান্দার হাতের দিকে অগ্রসর হইও না, হাতে আল্লাহ দরবার আজরাইলের কাছে নিবেদন করব। আজরাইল ইমানদার হাতের দিকে অগ্রসর হইও না, কোন কারণে? বলে এই বান্দায় জমিন হাতের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের ঘর সরকার করে লাইছে, এতিম মিসকিনরা জমিনের সাহায্য করেছে। আমি অনুরোধ করিয়া আল্লাহর বান্দার হাতের দিকে কোনো সময় অগ্রসর হইও না। জোরে হও না সুবহানাল্লাহ। সদকা দিলে লাভ হয় না, মাথো না। আজরাইল আলাইহিস সালাম বান্দার হওয়ার দিকে যাইবা, ও সময় ভাবে জানাইব আজরাইল এই বান্দার ভাবের দিকে অগ্রসর হইও না, কোন কারণে? যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযান দেন, আসসালাতু খায়রুম মিনাল নাওম, ও বান্দা উঠো রে, ঘুম তনে নামাজ ভালো। ও সময় ভাবে জানাইব আজরাইল এই বান্দায় জমিন ভাবের উপর বড় করিয়া, ভাবের উপর বড় করি করি মসজিদের মধ্যে গিয়া জমাতে নামাজ পড়িছে। বান্দা ওয়াজের মাহফিল গেছে, বেমারি দেখাত গেছে, গতিকে আমি অনুরোধ করি আর এই বান্দার ভাবের দিকে কোনো সময় অগ্রসর হইও না। নামাজও গেলে লাভ হইব না জি, অসুবিধা হল। এর বাদে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বান্দার মুখের দিকে অগ্রসর হইবা, বাইরে ডর করে কোন সময় সে মারা যাইব, কোনো মানুষের হওয়া সম্ভব না। আল্লাহর বান্দার মুখের দিকে অগ্রসর হইবা, ওই সময় মুখে জানাইব আজরাইল এই বান্দার মুখের দিকে অগ্রসর হইও না, কোন কারণে? এই জমানার মাধ্যমে এই বান্দায় জমিন আল্লাহর গোলামি করছে, আল্লাহর ইবাদত করে লাইছে। অনুরোধ করি আর আল্লাহর বান্দার মুখের দিকে কোনো সময় অগ্রসর হইও না। হযরত আজরাইল জানাই, ভাই আল্লাহ তোমার বান্দার যেদিকে যাই তোমার বান্দায় নিষেধ করে। আল্লাহ জানাইবা, ও আজরাইল আর দেরি করিও না, আমার বান্দা তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখো, আমার নাম আল্লাহ শব্দ লেখিয়া আমার বান্দার মুখের সামনে গিয়ে ধরিয়া বইবার, আমার বান্দায় যখন আমার নাম আল্লাহ শব্দ দেখবো, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আল্লাহ তোর মায়া, বিবির মায়া,
সমস্ত ছাড়িয়া আমার বন্দা দুনিয়ার জমিন তলে বিদায় নিব। এর কারণে বাইরে জোয়ান একদিন জমিন তলে বিদায় নেওয়া লাগবো। আল্লাহর দরবারে দোয়া করি ভাই আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও। আয় আল্লাহ এই জমিন আমার জন্য স্থায়ী নাই, একদিন এই জমিন তলে বিদায় নিতে লাগবো। আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহর বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর কারণে নামাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ আমারে যখন মরণ দিবাই আল্লাহ রোজা মাসে আমার মরণটা দান করিও। কোন কারণে বন্ধা যদি রোজা মাস মারা যায় এই রোজা মাসের খাতিরে আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। ইলা মানুষ জমিন আসই যদি রমজানুল মুবারক মাস মানুষ মারা যায় আল্লাহর বন্দার মুখ পানি দে আল্লাহর বন্দা ইশারা দিয়া ফরমাইল না রে আমার মুখ তোমরা পানি দিও না, আমি জমিন তুলে বিদায় নিব। আমি রোজাদার অবস্থায় জমিন তুলে মারা আল্লাহর কাছে দোয়া করিও মৌলা আমার মরণ দিবাই রোজা মাস আমার মরণ দান করিও। আল্লাহর হাবিবে ফরমায় রোজা মাস যদি মানুষ মারা যায় আল্লাহ এই মানুষের কবর আযাব আল্লাহ মাফ করিয়া দে। একটা মরণ তনে আল্লাহর কাছে ফানা চাইও, আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা হলে দান করিও না। বাইরে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেলে অ্যাক্সিডেন্ট নাই, কোনো মানুষ গাছ তনে পড়িয়া মারা যায় নানি। আমার বরাক ভ্যালির অনেক বাইয়াই না চলে মিজোরামর জমিনও 8 তলা 10 তলা বিল্ডিং কাম হয়, কোনো সময় রশি সিঁড়িয়া নিচে পড়িয়া মারা যায় মরেন নাই, কোনো সময় বাস ভাঙ্গিয়া মারা যায়, কোনো সময় বেঙ্গালুরুর জমিনও মানুষ মারা যায়। তখন মায়ে খান্দ জাদুমণি তুমি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে তোমার কোনো সময় মরণ হইল না। হইল না বলে বাবারে তুমি যদি আবদুল্লাহর তিমুগাত না করছি পালসার বাইক লইতে না বাইক লইয়া গেছো, যদি বাইক লইতাই না তে তোমার ট্রেভেলারে তোমার ধাক্কা মারে না না খান দিও না আফসোস করো। কারণ মানুষকে কোন সময় মারা যাইব, কোন জায়গাত মারা যাইব, কেলা মারা যাইব কোনো মানুষে হওয়ার সম্ভব নাই, সম্ভব আছে। কারণ মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। একজন ফিরিস্তা আছেন, এই ফিরিস্তার নাম হইল মালাকুল আরহাম। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন বান্দা প্রথম দিন এই মোহাম্মদপুর গ্রাম তার মার রেহমের মধ্যে বান্দাই যায় ওই সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার বান্দা মোহাম্মদপুর তার মার রেহমের মধ্যে আমার বান্দা আইছে রে, আমার বান্দা জামিরার জমিনও মারা যাইব, আমার বান্দা বলদা বলদির জমিনও মারা যাইব, আমার বান্দা গাইছে নাউরির জমিনও মারা যাইব, আমার বান্দা হায়দ্রাবাদের জমিনও মারা যাইব, আমার বান্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম এই হায়দ্রাবাদের সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বান্দা বড়ইব, এই মাটি আমার বান্দার শরীর মিক্স হইব, আমার বান্দার যখন মরণের সময় আইব এই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার বান্দার কোনো সময় মরণ হবে না। এর কারণে আমার বুজুর্গান তাফসীরে দুররে মনসুরের মধ্যে আনেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন
এইভাবে ওয়াজ আরম্ভ করছেন উম্মত হল্লইয়া। এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে আইসো সামান্য আলাপ আলোচনা করি আবার গেছই। সুলাইমান আলাইহিস সালামে আগল্লা খান আবার ওয়াজ আরম্ভ করছে। ওই সময় দেখেন মধ্যখানে একজন জোয়ান খালি থর থর করে কম্পন আরম্ভ হয়েছে, খাফে চেহারা পরিবর্তন হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামে ডাক দেওয়া হইলা, বাইরে ও জোয়ান, তুমি সকান্তনে আমার মহফিল আসলায় মাথরায় জবাব দেরা, এখন দেখি কত সময় তনে তোমার মনটা বড় দুর্বল, কিতাবে আওয়াজ। ওই সময় জানাইল নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইস, আমি যেমনে দেখলাম আমার ভিতরে এমন ডর হামাইছে, এখন পর্যন্ত আমার মনতনে ডরটা সরিয়া যার না। এই হামাইতে যেমনে দেখছি আমি ডরাই গেছি। বলে এনোর সিন ভাইছ নানি? বলে না। বলে এনোর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বাইরে আজরাইল আগর জমানা আজরাইল আলাইহিস সালাম সশরীরে মানুষের জান কবজ হরতা। ব্যতিক্রমে হইল যখন মুসা আলাইহিস সালামর জান কবজ হরাতে আইসলা আল্লাহর অর্ডারে, মুসা আলাইহিস সালামের তাবড় মারিয়া আজরাইলের চক্ষু বার করে ফেলাইসলা। এর বাদে তো আল্লাহ লুকায়িত অবস্থায় আজরাইল আলাইহিস সালামের মানুষের হাসে মাত বুঝা গেছে। ও হইছেন যুবকে যে হুজুর সামান্য আগে আপনার সামনে যাই নাইস, এনর ভাই যেমনি আমি ফিরিয়া চাইছিলাম আর আমার এক ডর হয়েছে, এখন পর্যন্ত মানে ডর হরে। হযরত সুলাইমানে বড় ভাইল, যুবক তুমি পরিচয় পাইছো নি না? বলে যুবক রে, ডরাইও না, বই করিও না, সামান্য আগে আমার সামনে যাই নাইছ, এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। সারা মানুষে ডরাই গেছে। আজরাইল তো এমনি আবার কথা নাই, খে মারা যাইতা। ওই সময় সুলাইমানে ফরমাইল, যুবক তুমি ডরাইও না, আজরাইল আলাইহিস সালাম আমার কাছে খবর লইয়া আইছ, তোলা পরে তোমার জমিন মরণ হয়ে যাইত, তোলা পরে তোমার মৌত হইব। বাইরে জোয়ান মানুষের মরণের সময় আইব, মৌতনে কোনো মানুষ বাগিয়া যাওয়ার সম্ভব নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ফরমাইল, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, তোমার মৌতের সময় আইব, আমার আজরাইল তোমার সামনে যাইবা, আমার আজরাইলের সামনে তোলে বাগিয়া যাওয়া সম্ভব নয়। তুমি যদি লোহার গম্বুজ বানাও, অক্সিজেন যদি ফিটিং করে দেও, এর বাদেও তোমার মৌতের সময় আইব, হযরত আজরাইল তোমার সামনে যাইবা, ফা ইন্নী মুলাকিকুম, হযরত আজরাইলের লগে তোমার মোলাকাত করতে লাগবে। যেমনে হুনছে বেটায় উনি হইল নবী সুলাইমান। তাহলে একটা কাম করেন, আল্লাহ আপনারে বাতাসর নবী বানাই দিছে, আপনি বাতাসে অর্ডার করেন, আমার সেকেন্ডর লগে সিরিয়ার জমিনে পৌঁছাই দিত। বলে জোয়ান, তুমি যদি সিরিয়ার জমিনে যাও তোমার কোন ফায়দা হইব? বলে আমি যদি সিরিয়ার জমিনে যাই তে আজরাইলে আমার আর পাইতা না। আচ্ছা কোন চাই মোহাম্মদ ঘুরাইতে শিষ্যতনে মেইন রোডতনে জিকার করেননি গাঁও সভাপতিরে যে ওবাই যাইতাম, ও হতে যাওয়া যাইব মাতন কোনো মানুষে জিকাইছিলানি আজরাইল আলাইহিস সালামে যে আব্দুল কুদ্দুস আবার বাড়ির পথ কমবা আচ্ছা না খামাইতো না। আল্লাহ ইন্টারন্যাশনাল ম্যাপ দিয়া দিয়েছে, ঠিক টাইমে বন্দার সামনে উপস্থিত হই। বন্দায় হইল, আমারে দেরি করবা না, আপনি বাতাসে হুকুম করিয়া দেও, আমার সিরিয়ার জমিনে পৌঁছাইত। আমি যদি অন্য যাই ইনো রইলে আজরাইলে ফচিন ভাইছেন, আবার আইবা সিরিয়াত গেলে আর ভাইতাম, কারণ বন্দা মৌতনে বাঁচিত। বাইরে মানুষ মৌতনে বাঁচিবার লাগে বহুত চেষ্টা করে, কিন্তু খামাইত না। নবী হল দুনিয়াতনে বিদায় নিশ্চয়, মালাকুল মউত আজরাইলের লগে মুলাকাত করা লাগছে না লাগছে।
আমি আজ নজরুল ইসলাম একদিন আমিও বিদায় নেওয়া লাগবো, আপনারা মারা যাওয়া লাগবো, কারণ এই দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীয়ে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ খালি নবী বানাইছেন ইলা না, আল্লাহ বাতাসর নবী পশু পঙ্খির আওয়াজও উত্তর বুঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সুলাইমান শুধু খালি বাতাসর নবী নাই, তাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহ। কয়জন বাদশাহ ছিল? 4 জন বাদশাহ আসলা সারা পৃথিবীর বাদশাহ। 2 জন মুসলমান, 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমি ইজাজত চাইয়া 18,000 মখলুকাতরে আমি দাওয়াত খাওয়াইতাম, 1 মাস দাওয়াত খাওয়াইতাম, আমার অর্ডার দেও। না সুবহানাল্লাহ। ক্ষমতা আসলো আল্লাহ কইছেন খামাইতো না বলে দেওয়া লাগবো 15 দিন না, লাস্টে কইছেন 1 ওয়াক্ত আমি দাওয়াত খাওয়াইতাম, ইজাজত দেও। আল্লাহ কইছেন সুলাইমান ভারতাই না মানছেন না, আল্লাহ কইছেন খাওয়াও। 6 মাস লাগছে তাই খানি রেডি করাইছে, জিন্নাত হল সারা দিয়া 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম। খানি রেডি করছে, শেষ হয়েছে না। ওই সময় আল্লাহর হুকুমে সাগরের বিরাট বড় এক মাছে খালি উকি মারে আর করো নবী সুলাইমান তুমি নো হইলাই দাওয়াত খাওয়াইতা খুঁজিয়া রাখছো আল্লাহর কাস্তনে, তে খাওয়াইলা বলে তুলাও গো, বলে না না পেটর বুক আরম্ভ হয়েছে, দিলাও। সুলাইমান আলাইহিস সালামের গুসা উঠেছে, যা খাইয়া যা। আমার বুজুর্গান 1 মাসে যেমনি করিয়া খাইল, দেখা যায় নবী সুলাইমান আলাইহিস সালামে 18,000 মখলুকাতের জন্য 6 মাসে খানি রেডি করছে। আল্লাহর হুকুমে মাসে করছে, এক লগে 6 মাসের খানা খাইলাই। কওনা সুবহানাল্লাহ। শেষ হয়ে গেছে, ওর আর খানো বলে আর মারানি আমারে মারি লইছ, 18,000 মখলুকাতের দাওয়াত আর 1 মাসে খাই লইছ। বলে নবী সুলাইমান যেটা ভালো নাই তা গছি তাই কোন কারণে আমার আল্লাহ, ও আল্লাহ সারা দিন আমার আল্লাহ খানিটা দে, তুমি ইলাখ দাওয়াতার জমিন গছিও না, আমার পেটর জ্বলা উছলি গেছে দেও। হযরত সুলাইমান আলাইহিস সালাম লগে লগে সজিদার মধ্যে পড়িয়া কান্দন আরম্ভ করছেন, আল্লাহ আমারে মাফ দেও, আমার দ্বারা সম্ভব হইছে না, তোমার 1 মাসে আমার 6 মাসের খানিটা লইয়া গেছে গিয়া। আল্লাহ জানাইলা, ও নবী সুলাইমান তোমার জন্য সম্ভব নাই, আমি আল্লাহ 18,000 মখলুকাত রিজেকের মালিক কইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পৃথিবীর বাদশা বানাইলা, হাওয়ার উপর জমিন ভ্রমণ করিয়া চলতা নাই। মানুষের হাঁটিয়া যাইতে যে জায়গার মধ্যে 2 মাসের সময় লাগতো, সুলাইমান আলাইহিস সালাম সকালে যাইতা বিকালে ঘুরিয়া আইতা। সুবহানাল্লাহ। এর কারণে হরু তাই জমিন গজল গাইন জানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান। শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। আরে শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন, সারাটি জাহান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান। যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে। আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে। বিনা তেলে চালাইন গাড়ি, আরে বিনা তেলে চালাইন গাড়ি। নবী সুলাইমান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান। যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। আল্লাহ নবী সুলাইমান রে বাতাসর নবী বানাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, বাতাস আর দেরি করিও না, এই যুবকরে সেকেন্ডের ভিতরে সিরিয়াত পৌঁছাই দেও। আল্লাহর বান্দা লিফটের মতন দাঁড়ায়, বাতাসের সঙ্গে সঙ্গে সিরিয়ার জমিন লামাই দে। আল্লাহর বান্দা সিরিয়ার জমিন লামার আগে দেখে তারলা খান খেয়ে চলাফেরা করে। বান্দা জমিন লামে লামার পরে দেখলো আর কেউ নাই রে। যার ডরে আমি সুলাইমান নবীর মাহফিল ছাড়িয়ে আইলাম, এখন দেখি আমার আগে আজরাইল সিরিয়ার জমিন হয়েছে। আল্লাহর বান্দায় জানাইলো, আজরাইল তোমার ডরে এবং বয়ে সুলাইমান নবীর মাহফিল ছাড়িয়ে আইলাম, আমার আগে আইসো মায়া করো। হযরতে আজরাইল জানাইলা, ও বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মাহফিল বাত আসলাই? তোমার দেরি হতে গিয়া খবর লিয়ে গেলাম, এখন একটা সেকেন্ডের সময় দেওয়া হবে না। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর হাবিবে ফরমাই, আল্লাহর হাবিবে ফরমাই, জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, রিজেক বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। আল্লাহর হাবিবে ফরমাই যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, মা বাবার জন্য দোয়া না করলে আল্লাহ বান্দার রিজেকের বরকত আপনার তুলিলাই। উপস্থিত হাজিরিন, দায়িত্বর গতি বেশ ভালো নাই, এর কারণে আপনারা বাংলাদেশি অতিথি আরও অনেক উলামাই কেরাম হল দাবত দিছ আইবা। আমি লম্বা সময় আলোচনা করছি, আর সময় না আন্না 7টা বাজে গেছে হ্যাঁ আন্না, কারণ আমি বহু দূরই যেতাম আমি এরকম না, কারণ আমার রবিজুল ভাই খান হোক দেখে আইসে না তারে গই যেত ও তাই নিয়েছে বুঝছি। আমি বেদান দূরই যেতাম ভাই। আরে বা তুমি থাকলো কি
তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও আমার নবী ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িও আল্লাহর হাবিবে ফরমায় as-salatu imaduddin মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন রাসূল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি